KSA আপনি বলেন। জি, আমি শুনতে চাচ্ছিলাম আরকি যে বনু মুস্তালিকা অভিযান নিয়ে। এটা নিয়ে আপনাদের একটা অভিযোগ আছে। এটা কিভাবে ইসলামের বিরুদ্ধে যায় এটা একটু বলতেন যদি? বনু মুস্তালিক নাকি বনু কুরাইজা কোনটার কথা বলছেন? একটু স্পেসিফাই করে বলেন। জি, বনু মুস্তালিক, বনু মুস্তালিক। আচ্ছা, বনু মুস্তালিক আক্রমণের কথা বলতেছেন। এটা জি, আচ্ছা। জি, জি, আ জি। তার আগে একটু বলেন যে আ ইসলামে আক্রমণাত্মক জিহাদটা কি বৈধ নাকি অবৈধ? আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে এখনো জানি না। তবে এটা সম্পর্কে একটু জানতে চাই আরকি। বনু মুস্তালিকা এটা আপনারা কিভাবে এটা ইসলামের বিরুদ্ধে নেন? বা ওইটা এটা নিয়ে আমরা বলব আপনারা না, কিভাবে অসুবিধা নেই। দায়ী করেন আরকি? এটা ওইটা নিয়ে জানতে আমরা চাই। বলব ওইটা নিয়ে আমরা বলব, অসুবিধা নাই। কিন্তু আগে আমাদের আক্রমণাত্মক জিহাদটা হচ্ছে এখানে সবচাইতে ইম্পোর্টেন্ট বিষয়। আক্রমণাত্মক জিহাদ মানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে, মনে করেন তারা আপনাকে কোনো আক্রমণ-টাক্রমণ করে নাই। হ্যাঁ? তারা তাদের মতো আছে, তাদের মতো ধর্ম-টর্ম করতেছে তারা। এখন আপনি আগ বাড়ায় গিয়ে তাদেরকে, তারা যেহেতু আপনার ধর্মটা পালন করতেছে না, সেই কারণে আগ বাড়ায় গিয়ে তাদেরকে অ্যাটাক করবেন। "ওই তোরা আমার ধর্ম পালন করস না কেন?" এইটা কি ইসলামে জায়েজ নাকি নাজায়েজ? এইটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। বনু মুস্তালিক আলোচনাতে যাওয়ার আগে এই প্রশ্নটার অ্যান্সারটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি। তো এখন হচ্ছে যে আ আমি যদি আপনার বিরুদ্ধে এ গোপনীয়ভাবে যদি আমি ষড়যন্ত্র করি আর আপনি যদি সে বিষয়টা জানতে আপনাকে পারেন। আমি বলে দিচ্ছি। আপনাকে ভাই আমি বলে দিচ্ছি। তারা তাদের মতো আছে। তারা তাদের মতো ধর্ম-টর্ম করতেছে, মূর্তি পূজা-টুজা করতেছে। তারা আপনার সাথে কোন কিছুই করে নাই। কোন কথাও বলে নাই, কিছু করেও নাই, কিছু করার কোন সম্ভাবনাও নাই। হুদাহুদি তারা যেহেতু আপনার ধর্ম করতেছে না, এই কারণে আপনি আগ বাড়ায় গিয়ে তাদেরকে আক্রমণাত্মক জিহাদ করতেছেন। তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতেছেন। এইটা ইসলামে আছে নাকি নাই এটা আপনাকে কিন্তু স্পেসিফাই করে দিছি ভাই। আপনাকে কিন্তু এমন ভাবে বলি নাই যে আপনার নিজের বানাইতে হবে। ঠিক আছে? জি, জি। হ্যাঁ, এবার আমার বলেন। মনে হয় এরকম নাই। এরকম নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু যদি কষ্ট করে পড়ে শোনাইতেন। পরিচ্ছেদে যে এগুলি হলুদ দাগ দিয়ে মার্ক করা এগুলি? আপনার যদি মন চায় তাহলে পুরোটাও পড়তে পারেন। আর যদি আপনার মন না চায় তাহলে হলুদ বা লাল যেকোনোটাই পড়তে পারেন। আপনার ইচ্ছা, আপনি একটু জোরে পইড়া আমাদেরকে বুঝায় দিয়েন, হ্যাঁ? পইড়া পড়েন। জোরে আচ্ছা পড়েন, ঠিক শুনি আছে। আমরা। আমার এখানে তো আপনার ছোট, ছোট স্ক্রিন দেখা যাচ্ছে। যদি একটু ভুল হয় তাহলে আপনারা শুদ্ধ করে দিন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। পড়েন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ করিয়াছি। আদেশপ্রাপ্ত হয়েছি। এই কথাটার মানে কি ভাই? আ আ বুঝলাম না। একটু যদি বুঝায় দিতেন। মানেটা যদি একটু এই বুঝায় কথার দিতেন। অর্থ এই কথার অর্থ তো আপনার কিভাবে বলা যায় যে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ না করবে, হুম। তাকে কতল করার জন্য আরকি আদেশ। আদেশপ্রাপ্ত হয়েছে। আচ্ছা, এবার হাদিসটা একটু পড়ে শোনান। এটা তো পরিচ্ছদ পড়লেন, এবার হাদিসটা একটু পড়ে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হলেন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলার ব্যতীত আর কোন প্রভু নেই, এ কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে, যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিন।" আচ্ছা, এই কথাটার মানেটা কি একটু যদি এবার একটু বুঝায় দিতেন আমাদেরকে। ভাই এগুলি তো আসলে খুবই রং প্রসেস। শুধুমাত্র একটি হাদিস দিয়ে তো ভাই এগুলি আমি ডিসিশন তো নেওয়া যায় আপনাকে না। আপনাকে তো আমি বলি নাই একটি হাদিস নিয়ে ডিসিশন নিতে। আপনাকে বলেছি এই হাদিসের অর্থটা কি? ইসলামে একটা হাদিস দিয়েই ডিসিশন নেয়া যায়। একটা হাদিসে যদি একটা কথা থাকে সেটা একজন মুসলমানের মানতে বাধ্য। তারপরে আপনাকে আমি সেটা বলি নাই যে এটা এই হাদিস থেকে আপনি ডিসিশন এ যান। আপনাকে বলেছি যে এই হাদিসে কি বলা আছে সেটা আপনি আমাদেরকে বুঝায় দেন। জি, এখনো তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি কেউ যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আপনার আ সুযোগ দেওয়া যায় না। তাকে কতল করতে হবে। কতল করতে হবে। এটা কে বলছে? এটা কি কলিমুদ্দিন রহিমউদ্দিন বলছে নাকি অন্য কেউ বলছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আচ্ছা, রাসূল বলেছে। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি আমরা। এই হাদিসটা এবার একটু পড়েন তো।
এটা পরের হাদিস। এটা একটু পড়েন। আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহু বলবে এবং নামাজ আদায় করবে। আচ্ছা, আচ্ছা। হাদিসটা পড়েন। রাসূলুল্লাহ বলেছেন। তারপর কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, এবং আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশু গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করবে, তাদের জান ও মালের হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু আচ্ছা, ইসলামের অধিকার বুঝতে পারছি, বিষয়টি বুঝতে ভিন্ন। পারছি। ঠিক আছে। এটাও তো মোটামুটি আগের কথাই। আগের হাদিসে যেটা পড়লাম সেটাই তো এই হাদিসেও কইছে নাকি? হ্যাঁ, সেম, সেমই, জাস্ট খালি কতগুলো কথা আলাদা আরকি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা হাদিসের একটা ব্যাখ্যা গ্রন্থটা এবার একটু পড়ে নেই। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এটা হচ্ছে শরহে সহিহ মুসলিম, মানে সহিহ মুসলিম হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই গ্রন্থে কি লেখা আছে যদি এই ১২ নম্বর পৃষ্ঠাটা একটু আমাদেরকে পড়ে শোনাইতেন। মানে এখান থেকে তো আমার খুবই ছোট, তো আমি মোবাইল থেকে দেখতেছি। যদি মানে আমার কষ্ট হচ্ছে আরকি পড়তে। তো একটু আপনারা ভাই যদি একটু যতটুকু পড়ে পারেন, ফেলেন। না আপনার ভুল হইলে আমি ঠিক করে দিব না, অসুবিধা নেই। ইয়া আপনি যা যেভাবে বড় করেন, যতটুকু ছবি যেভাবে বড় করেন সেভাবে ২ আঙ্গুল দিয়ে চাপ দিয়া এটা বড় করে পড়েন। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি তো বললেন মুসলমান ওই একটা হাদিস থেকে ভাই, আপনি তো বলছেন একটা হাদিস থেকে তো ডিসিশন নেয়া যায় না। ঠিকই বলছেন, হয়তো এটা হইতেও পারে একটা হাদিস থেকে ডিসিশন, কিন্তু একটা হাদিসে যদি থাকে সেটা একজন মুসলমান মানতে বাধ্য, এটাও আমি জানি, এটাও আমি দেখাতে পারবো। কিন্তু তারপরে আপনার কথা, আমরা আপনার যুক্তিটা ধরে নিয়ে এখন হাদিসের ব্যাখ্যা গ্রন্থটা পড়ি। এই ব্যাখ্যা গ্রন্থটা তো সব হাদিস পইড়া-টইড়া তারপরে ব্যাখ্যা গ্রন্থগুলো লেখা হয়। হ্যাঁ? এই কারণে ব্যাখ্যা গ্রন্থ বের করলাম, যেন আর কোনো সমস্যা না হয় বুঝতে এখানে কি বলা আছে। এবার একটু পড়েন ভাই, আল্লাহর নাম নিয়ে পড়েন। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলে সকল ধর্ম ও বর্ণের করিলেও, কাফিরদের বিরুদ্ধে। করিলেও এখানে বলা আছে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও, ও আছে একটা, হ্যাঁ, হ্যাঁ? জি, জি, জি। যে না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামিক রাষ্ট্র অনু অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান করে। আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কালেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করার উদ্দেশ্যে। আচ্ছা, আচ্ছা, খুব ভালো পড়ছেন। চমৎকার, চমৎকার। এবার নিচের অংশগুলো পইড়া শোনান ভাই। অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হইয়া যাইবে, তখন ওই মুশরিকদের তোমরা যেখানেই পাও হত্যা করো এবং দ্রুত আহ, এবং ধৃত করো, দ্রুত করো। ধৃত করো হ্যাঁ, আর অবরোধ করো। ধৃত মানে ধরো, হ্যাঁ? অব- ধরো। হ্যাঁ, দ্রুত করো আর অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহের তাহারা লক্ষ্য করিয়া বসিয়া তাহাদের যাও। লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা লক্ষ্য যদি করিয়া বসিয়া যাও। কুফরি হইতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং যাকাত দিতে থাকে, তবে তাহাদের পথ ছাড়িয়া দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তওবা। এরপরে বলা সূরা আছে, তাওবা। তোমরা যুদ্ধ করো ওই সকল লোকের বিরুদ্ধে যাহারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। তোমরা যুদ্ধ করো ওই সকল লোকেরদের বিরুদ্ধে যাহারা আল্লাহ ও কিয়ামত দিবসে ঈমান রাখে না। আল্লাহ ও তাহার রাসূল যাহা হারাম করিয়া দিয়েছেন তাহা হারাম করে না, আর গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না তাহারা বশ্যতা স্বীকার করত, জিজিয়া প্রদানের স্বীকৃতি জ্ঞাপন করে। সূরা তাওবা ২৯ নম্বর আয়াত। এটা আমরা পড়লাম। ঠিক আছে, এখান থেকে কি বুঝলাম ভাই? কি বলছে এখানে? এখানে বলছে যে জিজিয়া কর যতক্ষণ পর্যন্ত না তারা স্বীকার। শুরুর লাইনটা কি যেন আবার পড়েন তো? তোমরা যুদ্ধ করো ওই সকল না, লোকদের না, বিরুদ্ধে একদম যাহারা শুরুতে। আল্লাহ। একদম মুসলমানগণের বিরুদ্ধে ওইখানে কি লেখা আছে? মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। আচ্ছা, এই কথাটার মানে কি ভাই? এই কথাটার মানে বুঝলাম না, যদি একটু বুঝায় দিতেন। এটা এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে যদি কেউ ইসলাম গ্রহণ না করে, যে কোনো ধর্মের হোক বা বর্ণের হোক, যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আচ্ছা, তাইলে তো আপনি তো বলতেছিলেন শুরুতে এসে যে এরকম নাকি নাই ইসলামে, এরকম নাকি বলা নাই কোথাও, এরকম নাকি ইসলামে বা এগুলো নাকি না, এই ইসলামের কোনো বিষয়ই নাকি এগুলো না। কিন্তু এখন তো দেখা যাইতেছে ভাই ভিন্ন জিনিস, ইসলামে তো ভিন্ন জিনিস দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে।
এবার আমরা একটা রাসূলুল্লাহর একটা চিঠি আমরা পইড়া দেখি। এই চিঠিটা আপনি পাবেন সিরাতুল রাসূলুল্লাহ গ্রন্থে। আ এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৪৭৮। এইখানে ওমানের সম্রাটের নিকট মোহাম্মদ একটা চিঠি লিখছিল। সেখানে সে লিখছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পক্ষ হইতে জুলান্দা আজদির পুত্র ২ পুত্র জায়েফার ও আবদের প্রতি শান্তি বর্ষিত ওই ব্যক্তির উপরে তিনি হেদায়েতের অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদে থাকুন। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকে আমি গভর্নর নিযুক্ত করে দিব। আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনাদের রাজ্যে বিজয়ী হবে। মানে হচ্ছে মুহাম্মদ ওমানের সম্রাটের কাছে একটা চিঠি লিখছে যে তুমি যদি ইসলাম কবুলটা না করো তাইলে তোমার রাজ্যে আমার ঘোড়া ঢুকবে এবং তোমার রাজ্যে আমরা বিজয়ী হব। এই যে ঘোড়া ঢুকবে এই কথাটার মানে কি ভাই বলেন তো একটু? ঘোড়া ঢুকবে মানে যুদ্ধ করবে। আচ্ছা, এই ওমানের সম্রাট তো মোহাম্মদের পাছে লাত্থি-টাত্থি মারে নাই। কোন গ্যাঞ্জাম-ট্যাঞ্জাম তো করে নাই, তাই না? জি, জি। তাহলে ওমানের সম্রাটের কাছে এরকম চিঠি লিখলো কেন? এটা তো ইসলাম যেহেতু আপনার সারা পৃথিবীর জন্য নাজিল হইছে, তাহলে তো আপনার ওমান, কিন্তু ভাই আপনি না ইতালি, একটু আগে কইলেন, আপনি না একটু আগে বাংলাদেশ সব শুরুতে না জায়গায় পাঠাতে কইতেছিলেন? পারে। ভাইরে শুরুতে না আপনি কইতেছিলেন যে এইভাবে ইসলাম আক্রমণ। যেহেতু সারা বিশ্বের জন্য নাজিল হয়েছে, সেহেতু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জঙ্গিবাদ করাটা আমাদের ধর্মীয় অধিকার। অন্যরা করবে না, আমরা করব অন্যদের উপর জঙ্গিবাদ করা। কেননা আমাদের ধর্মে জঙ্গিবাদ হচ্ছে একটা হালাল বিষয়, এবং আমার নবী ছিল জঙ্গির বাচ্চা জঙ্গি, এবং জঙ্গির বাচ্চা জঙ্গি হওয়াটাই হচ্ছে একটা নৈতিক দায়িত্ব আমাদের। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। এই ব্যাপার তাহলে। আমি তো বুঝতেই পারিনি। কে এসে ভাই আপনি তো শুরুতে এসে বললেন যে ওরা যদি কেউ যদি গ্যাঞ্জাম করে, ওরা যদি কেউ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বা আক্রমণ করে তখন গিয়া মানে কি মুসলমানরা যুদ্ধ করবে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে মুহাম্মদ আগ বাড়ায় গিয়া মানুষকে হুমকি-ধামকি দিতাছে। তোরা ইসলাম কবুল না করলে তোদের কল্লা কেটে ফেলামু, তোদের মানে মেরে এলামু। এইগুলা তো হুমকি-ধামকি তো সরাসরি হুমকি-ধামকি দিতেছে। আপনার কথার সাথে তো অ্যাটলিস্ট ইসলামের কথা বলে, মিলতেছে। অ্যাটলিস্ট মুমিন এটা তো বলে নাই যে ভাই মোহাম্মদ নিজে ওই ওই রাজার গোড়া হইতে চাইছে, ওরা বলে নাই। এটা তো কত কিছু। হ্যাঁ, সেটার জন্য আপনাকে ধন্যবাদ কেএসএ ভাই। সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমরা আরো একটু পড়ি। এবার আমরা একটু ইবনে কাসিরের তাফসীর গ্রন্থ থেকে একটু পড়ি। ইবনে কাসিরের নাম তো শুনছেন কায়েসে ভাই? জি, জি। ইবনে কাসিরের তাফসীর গ্রন্থটা সারা পৃথিবীতে বহুল সমাদৃত এবং একটা খুবই গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ হিসেবে পরিচিত। সারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। এখানে লেখা আছে হুম, দেখেন সূরা তাওবার যে মানে তাফসীর সেখানে যে আ লেখা আছে দেখেন এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আপনি হয়তো এত ছোট পড়তে পারবেন না। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আ অর্থাৎ তোমাদের শুধু এই অনুমতি দেয়া হচ্ছে না যে তাদেরকে সামনে পেয়ে গেলে তাদের সাথে যুদ্ধ করবে। বরং তোমাদের জন্য এই অনুমতিও রয়েছে যে তোমরা নিজেদের পক্ষ থেকেই তাদের উপর আক্রমণ চালাবে, তাদের পথরোধ করে দাঁড়াবে এবং তাদেরকে ইসলাম গ্রহণ করতে অথবা যুদ্ধ করতে বাধ্য করবে। এজন্যই আল্লাহ পাক বলেন, যদি তারা তওবা করত, নামাজ প্রতিষ্ঠিত করে এবং যাকাত প্রদান করে তবে তাদের রাস্তা খুলে দেবে এবং তাদের উপর থেকে সংকীর্ণতা উঠিয়ে নিবে। এই আয়াতকে দলিল হিসেবে গ্রহণ করেই আবু বকর যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ করা এই শর্তে হারাম যে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে এবং ইসলামের অবশ্য করণীয় কাজগুলো পালন করবে। মানে যুদ্ধ করাটা তখনই হারাম হবে শুধুমাত্র যখন তারা ইসলামটা গ্রহণ করে নিবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে ওমর হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ বলেছেন, আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকব যে পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল এবং তারা সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, তাদেরকে সালাত প্রতিষ্ঠিত করার এবং যাকাত প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং যে ব্যক্তি যাকাত দিবে না বা সালাত আদায় করবে না। এইখানে তো ভাই সম্পূর্ণ ভিন্ন কথা। আপনার কথার সাথে তো মিলতেছে না কেএসএ ভাই। আপনি কি বললেন আর এখানে কি লেখা ভাই? আপনি কি বলতে চাচ্ছেন ইবনে কাসির এগুলো বুঝে নাই? ইসলাম বুঝে না? না, আমি যে প্রশ্নটা করছিলাম আপনি তো বুঝেন নাই আমার কথাটা। আমি বলছি যে আমি এই সম্পর্কে বেশি একটা জানি না। কিন্তু না আমার আপনি এটা মনে বলেন হয় নাই যে ভাই। এরকম। না ভাই আপনি এটা বলেন নাই জি। ভাই। আপনি বলেছিলেন যে ইসলামে যদি ওরা আক্রমণ করতে আসে তখন গিয়ে তাদের সাথে মারামারি করতে হবে। কিন্তু যে আকবারে এটা ওরা আমার আপনাকে আমি এটা স্পেসিফিকলি আমার জিজ্ঞেস মনে হয় যে করছিলাম। ওটা বলেছিলাম।
কেএসএ ভাই হুম। আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ওরা আসলে আসিফ ভাই, না না, এখানে আপনি মনে একটু ভুল বলতেছেন। উনি এই কথা বলে নাই যে যদি আক্রমণ করতে আসে তারপরে ইয়ে করবে, উনি এই কথাটা বলে নাই আর কি। উনি উনি আরেকটু মানে তার জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর কাছাকাছি কথা বলেছেন। উনি বলেছেন যদি কনস্পিরেসি করে, কোনো ধরনের কনস্পিরেসি করে, তাহলে তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করা যাবে। ফর এক্সাম্পল ধরেন, বা এই যে ইন্ডিয়ার যে হাটহাজারুল মাদ্রাসা, না ওইটা কি জানি আসিফ ভাই, ইন্ডিয়ায় যে বড় একটা মাদ্রাসা আছে, দেওবন্দ হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ 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 ওকে সরি, দেওবন্দ মাদ্রাসা যেটা আছে, ওইখানে তো বাচ্চাদেরকে শেখানো হয় যে ইয়ে করতে হবে, যে কি জানি ওটা, ভারত দখল করতে হবে, গাজওয়াতুল হিন্দ করতে হবে, ওই যে কনস্পিরেসি করতেছে, ওইখানে আক্রমণ করে হচ্ছে তাদের বাচ্চাদেরকে জবাই করা, বা যারা বৃদ্ধ আছে তাদেরকেও জবাই করা, তাদেরকে গনিমতের মাল বানানো, তারপর হচ্ছে এবং তাদের মা বোনকে গনিমতের মাল বানায় দাসী বানানো, এইটা হবে মানে হিন্দুদের জন্য একটা রাইটফুল কাজ, যেহেতু তারা কনস্পাইরেসি করতেছে অ্যাকর্ডিং টু কেএসএ ভাইয়া। উনি যেটা অন্যদের জন্য সাজেস্ট করতেছেন সেটা তো তিনি নিজেও মেনে নেবেন, তাই না? তো যদি হাটহাজারী মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা এরকম আক্রমণ চালায় এবং বাচ্চাদেরকে গনিমতের মাল বানায়, বড়দেরকে জবাই করে এবং তাদের মা বোনকে গনিমতের মাল বানায় ফেলায়, সেটা তো একটা পারফেক্টলি ওকে কাজ হয়ে যাবে। বাট ইসলাম অনুযায়ী সেটাও না, মানে তারা কনস্পিরেসি না করলেও মানে জঙ্গির বাচ্চা জঙ্গি, শিশু সুদানের নবী এটা বলে গেছে যে কনস্পিরেসি করার দরকার নেই, শুধুমাত্র তারা ইসলাম ধর্ম ফলো করে না তাইলেই এই কাজ করতে পারবা। মানে ইন্ডিয়ান মুসলমানরা যদি কনস্পিরেসি নাও করে, তারপরেও ইন্ডিয়ান মুসলমানদের উপর এই কাজ করাটা হচ্ছে নবীর মরাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা বৈধ কাজ। এবং হুকুম দিয়ে গেছে, নবীটা হুকুম দিয়ে গেছে করতে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ বাহ, চমৎকার চমৎকার বিষয়। কেএসএ ভাই আপনার মানে আপনার এই সম্পর্কে এখন কি বলার আছে আপনি বলেন তাহলে। কেএসএ ভাই আনমিউট করে বলেন, আনমিউট। আপনাকে তো আরো দলিল আমি দেখাবো, অসুবিধা নেই, অনেক দলিল আছে আমার কাছে, অসুবিধা নেই। আপনি এইটুক যেটুক দেখাইলাম সেটুকুর উপরে আপনার মতামত দেন। জি, এটুকুর উপর মতামত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত নাকি ওই ইসলাম গ্রহণ করবে আর কি, অথবা ইসলামের যে মৌলিক যে নীতিগুলো আছে এগুলি যারা মেনে চলবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এখনকার অবস্থান হইলো, যদি ওই হালারা যদি ইসলাম না মানে তুই মানবি না কে? তো এরা কাইটটা কইটটা মাইরা মুইরা তো আপনারা ইসলাম মানে করবি না কে হালার তোরা, এইটা নিয়ে এইভাবে আপনারা তরবারি নিয়ে ঝাঁপায় পড়বেন, আল্লাহু আকবার বইলা তাদের উপরে ঝাঁপায় পড়বেন, ঝাঁপায় পড়ে তাদের কিতাল করবেন নাকি? খুব সহজে আসবে, বলতে পারতেন যে জঙ্গির বাচ্চা জঙ্গি হইতে হবে আপনাদেরকে। জঙ্গির বাচ্চা জঙ্গি হইতে হবে। ওয়াও! ফ্যান্টাস্টিক, আপনার ইসলামের তো বিধানগুলো খুব ভালো ভাই। মানে চমৎকার বিধান। এখন আপনি মানে এই জিনিসগুলা আপনার কাছে এইটা একটা নৈতিক অবস্থান নাকি? জঙ্গির বাচ্চা জঙ্গি হওয়াটা। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে এটার বিরুদ্ধে বলা বা না না পক্ষে না বলা, না না এটা ভাইয়া, তো আপনারা বলতেছেন হঠাৎ না করে না না, আমি ভাইয়া, ডিসিশন নেওয়াটা আমার পক্ষে ভাইয়া, হইতেছে আর কি, বা আমি ভাইয়া, হয়তো আপনি তো বেকার। হঠাৎ করে ডিসিশনের কি হইলো? আপনি না স্বীকার করলেন এটা, যে এটাই করতে হবে। হঠাৎ করে স্বীকারের কি জি জি। হয়েছে? আপনি তো নিজেই বললেন যে এই যে আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি যে নবী যেটা বলে গেছে, সেটাই করাটা একটা নৈতিক কাজ হবে। যে কেউ যদি ইসলাম ধর্ম পালন না করে বা মেনে না নেয়, তাহলে তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করাটা, এই জঙ্গির বাচ্চা জঙ্গির মতো কাজ করাটা, এটা একটা নৈতিক কাজ হবে। এটা তো মাত্রই আপনি বললেন। আমি কোথায় বললাম ভাই? আপনি আমার এই যে বললেন যে আরে ডিসিশন নেন, এতক্ষণ আলোচনার পরে আসিফ আপনি ভাই, বললেন যে একটা আপনি সেকেন্ড, একটা একটা ডিসিশন। সেকেন্ড, একটা সেকেন্ড। আসিফ ভাই, উনি উনি এটা ইয়ে করলো না, এই ডিসিশনে একমত হলো না? হ্যাঁ, আপনি তো বললেন, আপনার মুখের থেকে শুনলাম যে তাইলে করতে হইব। ওরা না মানলে তাহলে গিয়া করতে হইব, আক্রমণটা করতে হইব। এটা তো ভাই আপনি একটু আগে বললেন। আপনার মুখ ও থেকে আচ্ছা, আমি শুনলাম। নাকি ও আচ্ছা আচ্ছা, নাকি উনি বলতে চাচ্ছেন যে ইসলাম অনুযায়ী এটা রাইট, বাট উনি এটা করবে না, এটা বলতে চাচ্ছেন? এটা বলে ওকে, এটা বলে সমস্যা নাই, এটা ফাইন, এটা এই পজিশন তো আমারও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার স্ট্যান্ড এবং ইসলামের স্ট্যান্ড দুটো আলাদা, এটা বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ। জি, মানে আপনারা এখন যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিলেন যতটুকু, হুম, এতটুকু দেখে যতটুকু ডিসিশন নেওয়া যায় আর কি, আমি সেটা হুম। বলেছি। কিন্তু এটার বিরুদ্ধে আচ্ছা বলা যায় বা এটার পক্ষেও বলা আচ্ছা, যায়, এরকম মতামত কিন্তু। এটা হাইপোথেটিক্যাল সেন্স, আমি আপনাকে হাইপোথেটিক্যাল সেন্স দিই। আপনি ধরেন লাইফ থেকে বের হয়ে আপনি আপনার হুজুরের কাছে গেলেন, রওনা করলেন, হুজুরকে মালিশ করতে করতে হুজুরকে জিজ্ঞেস করলেন যে হুজুর, এই কি ইসলামে কি এরকম আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা? And হুজুর আপনাকে বললো যে হ্যাঁ, ইসলামে এরকম এরকম আক্রমণাত্মক জিহাদের কথাই বলা আছে। আসিফ ভাই যেটা বললো আর কি, এটাই ধরেন ইসলামের যদি ইন হাইপোথেটিক্যাল সেন্স, এটা যদি ইসলামের আসল চরিত্র হয়ে থাকে, ইসলামের আসল স্ট্যান্ড হয়ে থাকে, তাহলে কি আপনি বলবেন যে যেহেতু এটা ইসলামের আসল স্ট্যান্ড, সেহেতু আমাকে এটাই গ্রহণ করতে হবে, নাকি আপনি এটার বিরোধিতা করবেন? যে আসলে হচ্ছে আপনার একটা বিষয় সম্পর্কে যদি কোনো কিছু মতামত দিতে হয়, তাহলে এটার ভাই, পক্ষে আপনি কি বিপক্ষে অনেক কিছু জানতে আপনি হয়। আপনার প্রশ্নটা তাহলে বুঝেছেন এখন তো কেএস আমি ভাইয়া? আমি এসে কেএস আপনার ভাই, আমি এসে ওরে আপনার ভাই, জানতে আপনার চাচ্ছিলাম বা আপনি যদি আমাকে। আমার প্রশ্নটা বুঝেছেন কেএস ভাই? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি সেটা বুঝেছেন?
না বুঝলে বলেন, আমি আবার বুঝা দিচ্ছি। আপনি কি বুঝেছেন আদৌ আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি? জি, জি, যদি একটু বলতেন। আচ্ছা, বললাম ধরে নেন আপনি জানলেন যে এইটা ইসলামের আসল স্ট্যান্ড। ইসলাম আপনাকে এটাই করতে বলে যে আক্রমণাত্মক জিহাদ করতে বলে। কেউ যদি ইসলাম ধর্ম না মানে তাদের উপর আক্রমণাত্মক জিহাদ করতে বলে ইসলাম। যদি এটা ইসলামের আসল স্ট্যান্ড হয়ে থাকে, আসল আইন হয়ে থাকে, তাহলে কি আপনি এইটাকে গ্রহণ করবেন নাকি এটার বিরোধিতা করবেন? এবার বুঝছেন? এটা ভাই, জি, 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 এবার বুঝছি, আপনার কথাটা আমি বুঝছি। যে এটা ভাই ডিসিশন আসলে আপনার যদি বিস্তারিত জানি তারপর নিতে হবে। বুঝছেন না কিছু ভাই? আরে ভাই, আমি জিজ্ঞেস করলাম কি, আপনি বললেন কি? ধরেন বিস্তারিত জেনে দেখলেন যে এইটাই ইসলামের আসল স্ট্যান্ডটা এইটাই, তখন আপনি কি করবেন? তখন তো ভাই ডিসিশন নেওয়াটা খুব কষ্ট হবে আরকি, এটাই আরকি বুঝতে চাচ্ছি। ডিসিশন নিয়ে কিভাবে কষ্ট হবে? আপনি ব্লেটেন্ট জঙ্গিবাদ, যে অন্যদের উপর আক্রমণ করা জাস্ট বিকজ আপনার ধর্ম সে ফলো করে না, তাদের উপর আক্রমণ করাটাকে আপনি একটা নৈতিক কাজ মনে করবেন? যে নৈতিক কাজ বলতে যেমন ধরেন আমাদের ওই যে জাকাত যে বিষয়টা আরকি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি কেএসএ আসিফ ভাইকে। ভাই, আমার প্রশ্নটা কি এত কঠিন নাকি? এটা আপনার কঠিন, প্রশ্ন তিনবার সে বুঝতে করলাম ভাই। পারতেছে না। সে বুঝতে পারতেছে না আপনার প্রশ্ন। এটা আমরা এসে যাই। আ কেএসএ ভাই, আপনার কণ্ঠস্বর শুনে আমার কাছে মনে হইতেছে কেন যেন যে আপনি মনে হয় অ ওই যে মুশফিক মিনারের সাথে মাঝে, মাঝে গিয়া জিজ্ঞেস-টিজ্ঞেস করছেন যে এটা কি সেটা কি। তাই না নাকি ভাই? না, আমি শুধু আপনাদের সাথে আরো আগে কথা বলছি। মানে মুশফিক মিনারকে আপনি মাঝে, মাঝে এটা সেটা গিয়ে জিজ্ঞেস করেন না যে এই যে এটা কি ইসলামে আছে নাকি, ইসলামে নাই নাকি? এগুলা তো মাঝে, মাঝে জিগান নাকি মুশফিক মিনারকে? মেসেঞ্জারে তো জিগান না, না, মাঝে, মাঝে নাকি? চিনেন তো না, না, মুশফিক না, মিনারকে উনাকে চিনেন তো? হয়তো নাম শুনেছি কিনা এটা সন্দেহ। কিন্তু আপনাদের সাথে আরো আগে কথা বলেছি। আচ্ছা, আ আমাদের সাথে কথা বলেছেন। মুশফিক মিনারের কাছে মনে করেন আপনি মুশফিক মিনারের কাছে গেলেন এটা নিয়া যে, "হুজুর আপনি কন যে এটা কি ইসলামে আছে নাকি ইসলামে নাই? এটা নাস্তিকরা কইতাছে যে এটা নাকি ইসলামে আছে।" এন্ড এটার আচ্ছা, ঠিক আছে ভাই। এখন আমি মুশফিক যে মি প্রশ্নটা করেছিলাম ক সেটা কি ক আপনারা উত্তর দিবেন নাকি দিবেন না? নাকি তেনাই পেঁচাতে থাকবেন নাকি? ভাই তেনা কোথায় পাঠাইলাম ভাই? এই ধরনের কথাবার্তা বললে তো মেজাজ তাহলে খারাপ আমি লাগে, তাই আপনাকে না? যেটা এই বলছিলাম যে ধরনের বনু কথাবার্তা বললে মুস্তালিক তো অভিযান, এই ধরনের কথা এটা বললে সম্পর্কে একটু বলেন। এটা সম্পর্কে একটু বলেন। এটা সম্পর্কে এইটা আমি এইটা এভিডেন্স ফ আছে। এটা এইটা সম্পর্কে আমি ফয়সালা না কিছু হয় বলতে পারবো। এটা সম্পর্কে আলোচনা করেন। আমি কিছু এই যে বলতে পারবো। আমার ওরে একই ভাই, কথা। আগে তো কি ইসলাম ওই বনু বনু নাদির না কোন বনু কাদির, এদের সম্পর্কে কথা বলার আগে ইসলামের স্ট্যান্ডটা কি, যে কোনো ইয়ে সম্পর্কে, যে কোনো বনু সম্পর্কে ইসলামের স্ট্যান্ডটা কি সেটা আগে জানতে হবে না? সেটা যদি আপনি ক্লিয়ার না জানেন, তাহলে একটা ইন্ডিভিজুয়াল কেসে বা আপনার আহ, শিশু সুদান নবী সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, এটা আপনি জানবেন কিভাবে? হ্যাঁ, সামগ্রিকভাবে বোকা। ইসলামের অবস্থানটা কি? কাফেরদের বিষয়ে সামগ্রিকভাবে ইসলামের অবস্থানটা কি? এটা যদি আমরা ভালোভাবে না জানি, তাইলে আমরা এই জিনিসটা বুঝবো কেমনে? এখন মনে করেন আপনি এই জিনিসটা নিয়া মুশফিক মিনারের সাথে কথা বলতে গেলেন যে, "মুশফিক মিনার হুজুর, আপনি একটু কন তো দেখি যে, এই যে নাস্তিকরা কইতাছে যে আক্রমণাত্মক নাকি জিহাদ, ওরা ইসলাম না মানলে নাকি আক্রমণাত্মক জিহাদ করণ যাইবো ওদের বিরুদ্ধে। ইসলামে নাকি এরা আছে।" তো মুশফিক মিনার আপনাকে যেই উত্তরটা দিবে সেই উত্তরটা কিন্তু আমরা এখানে আপনাকে বাজায় শোনাইতে পারি। বুঝছেন? এই কারণে আপনার আর মুশফিক মিনার পর্যন্ত যাইতে হবে না। আমাদের কাছে আছে। জিনিস আমাদের কাছে মাল মসলা আমরা রাইখা দিছি। বুঝছেন? ফারাজ ভাই, আপনি কি ওই ভিডিওটা একটু ছাড়তে পারেন? কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। যে মুশফিক মিনার আচ্ছা যে আসিফ ভাই, আক্রমণাত্মক জিহাদের হ্যাঁ কোনো এখানে তো, অসংখ্য কথা ছিল। থাকার কথা, দাঁড়ান একটা সেকেন্ড আসিফ ভাই, জাস্ট একটু ইয়ে করুন। এগুলো তো থাকার কথা ছিল। উম, জি। আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি, হাসান ভাই আপনি বলুন। ধন্যবাদ। এটা না। next। অন্য কোনো ইসের ভিতরে মনে হয় আছে নাকি? নাকি আপনার পেইজে ছিল সেটা? এটা আমার পেজে আছে, এটা তো মাস্ট, বাট হচ্ছে আচ্ছা দাঁড়ান, জিহাদ সেকশনটাতে একটু দেখে নিই। জিহাদ সেকশনটাতে থাকতে পারে। আর একটু সাজাইতে হবে, বুঝছেন ভাই, একটু উল্টাপাল্টা হয়ে আসছে, একটু মনে হয় সাজাইতে হবে। আমার মনে হয় আচ্ছা, আমার আচ্ছা। আর একটা ইয়ে খুলতে পারলে একটু আর তো কোনো ইয়ে খোলার ওয়ে নেই আসিফ ভাই। একটা পোর্শন বাদ দিয়ে আমি আর একটা পোর্শন খুলবো আর কি, দেখি যে একটু কাইটা বেটা যদি একসাথে করা যায় বেটার হইতো। এনি হাউ, আপনি যদি বলেন আমি পেজ থেকে বাইক করে দেখাতে পারি। তাহলে একটু যদি কষ্ট করে পেজ থেকে বের করে দেখাইতেন ফারাজ ভাই, খুব ভালো হইতো। ওকে, ওকে, আপনি তাহলে কথা বলুন, আমি বের করতেছি। ঠিক আছে, আমরা ওই যে ফারাজ ভাই আমাদেরকে দেখাবে ওই যে যে জিনিসটা আমরা বলতেছিলাম যে ইসলামে আক্রমণাত্মক জিহাদ মানে ওরা ইসলাম করতেছে না, এইজন্য আগ বাড়ায় গিয়ে ওদেরকে আক্রমণ করে বসা, তাদেরকে কতল করা। যদি ইসলাম না মানতে চায় তাহলে হ্যাঁ, পেয়ে গেছি ফারাজ ভাই, পেয়ে গেছি ফারাজ ভাই, আমি পেয়ে গেছি। আপনারা বের করতে হবে না, আমরা একটু ভিডিওটা মূলে দেখি। আছে না? সরি সরি হ্যাঁ, সরি, মূলে আছে। মূলে আছে, ওকে। আমরা একটু ভিডিওটা দেখি, দেখেন, আপনিও দেখেন। কেএসএ ভাই, আপনি মুশফিক মিনারের থেকে শুনেন
সে কি বলে শুনেন। একটা কোশ্চেন একটু বলি, যে ধরেন কেউ যদি ইসলাম গ্রহণ না করলো, একজন হিন্দু আপনার পাশে, সে গ্রহণ করলো না, তারা কি কল্লা উড়াই দেওয়ার কথা বলা হয়েছে? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই এই না। কথাগুলো সামনে বারবার আসে তো, যে ইসলাম তাই গ্রহণ যদি না থাকতো করলো। সাইফুল্লাহ ভাই, তাহলে ইসলামে জিজিয়া বলে কিছুই থাকতো না, ঠিক আছে? জিজিয়া কে দেবে? যদি অমুসলিম হলেই কল্লা উড়িয়ে দেওয়া হয় বিধান হয়, তাহলে জিজিয়া কারা দিবে? ভূতে? এই যে সূরা আনফালের আয়াত, জিহাদের আয়াত, ঠিক আছে? তোমরা তাদের সাথে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়, ঠিক আছে? এই আয়াতটাও নাস্তিক মুক্ত মানার অনেক দেখায়, অবশ্যই কোরআনের আয়াত সত্য। তো এর তাফসিরে শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি কিন্তু কোনো ছক্কু মোল্লা না, তিনি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর উস্তাদ, ঠিক আছে? অনেক বড় একজন আলেম এবং একজন মুফাসসির। তিনি এটা তাফসিরে বলেছেন, এখানে আল্লাহ তার জিহাদের উদ্দেশ্য বর্ণনা করেছেন, কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেয় এর উদ্দেশ্য নয়, ঠিক আছে? এটা কিন্তু কোনো মডারেট আমেরিকান স্কলারের কথা না কিন্তু, ঠিক আছে? বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এর উদ্দেশ্যে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটি দ্বারা প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে জিহাদের উদ্দেশ্য কাফিরদের রক্ত ঝরানো বা তাদের সম্পদ কিনে নেওয়া নয়, বরং এর উদ্দেশ্যে দিন অর্থাৎ ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এবং আল্লাহর দিন অন্য সকল দিনের উপর প্রবল হয়, আর যা কিছু এর বিরুদ্ধে যায় সেগুলোকে দমন করা, হোক তা শিরক বা অন্য কিছু, যাকে আয়াতে ফিতনার কথাটির দ্বারা প্রকাশ করা হয়েছে। তবে দেখেন, যদি এই উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, ঠিক আছে? তাহলে যুদ্ধ বা হত্যা চলবে না, একদম কিন্তু পরিষ্কার। তাফসীরে সাদি পৃষ্ঠা 98 এই আয়াতে তাফসীর এটা আছে। আরো দেখেন, যেসব কাফির সাথে আমরা জিহাদ করি এর দ্বারা তো তারাই উপকৃত হবে। মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন, ঠিক আছে? তো দেখেন, এটা উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে এটা করার জন্য। মানে এখনটা প্রশ্ন আসতে পারে, আরে মুসলিমরা তো যুদ্ধ করবে কেন, ঠিক আছে? তো দেখেন, এটার উত্তর হচ্ছে যে এই যে এটা করা হয় দিন প্রতিষ্ঠার জন্য, এর দ্বারা কিন্তু তারাই উপকার লাভ করে। মুসলিমদের মনে কিন্তু উপকারটা মাথায় থাকে যে তারা নাজাত লাভ করবে, তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে, এই জিনিসটা কিন্তু মুসলিমদের মাথায় থাকে। তো বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকালে নাজাতের দিকে বলে যায়। তো বলা হচ্ছে যে এর দ্বারা তো তারাই উপকৃত হবে, আমরা তাদের সাথে সংগ্রাম করে তাদের বিরুদ্ধে লড়ি যাতে তারা আল্লাহর মনোনীত দিনের মধ্যে প্রবেশ করতে পারে, যা তাদেরকে ইহকাল এবং পরকাল নাজাতের দিকে বলে যায়। চিন্তা করছেন ভাই, এটা কিন্তু মানে অমুসলিমদের উপকার করার জন্য। খালেদ ভাই আপনি কোপে আবার কোপে ভাইবেন না। নাজাত হবে আছে, কোপে কোপে নাজাত হবে ব্রো, কোপে 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 নাজাত। কোপে। তোরা নাজাত লবি না কে? তোরা নাজাত নিবি না কে? নাজাত নিবি কিনা তুই বল বাংলা তুই সিনেমা। তুই নাজাত দিবি না, তোর পাপে নিবে, এদিকে আয়, কোপটা নে। মানে আপনি আবার তোকে ভাইবেন না। জান্নাত, আপনি আবার তোর ভাইবেন না ইহকাল এটা। আর পরকালে নাজাত আবার দিতেই হবে, কোপটা নিবি না তুই। মানে এটা আবার ভাইবেন না যে মুসলমানরা নিজেদের কোনো স্বার্থের জন্য করছে। এটা কিন্তু শুধুমাত্রই অমুসলিমরা যেন নাজাতটা ঠিকভাবে পেতে পারে। গরিবদের এজন্য বল, ওটা তো বোনাস, ওটা তো ভাই, ওটা বোনাস আল্লাহর তরফ থেকে ঈশার জন্য না, ঈশার জন্য মানে মুমিনদের জন্য একটা বোনাস। বাট মন থেকে তো সে তোমার ইহকাল আর পরকালে নাজাতই চায়, তাই না? খালেদ ভাই এটা আপনি মানে এটা আপনি কিন্তু সুবিচার করতেছেন না। দেখেন একটা মুমিন কত বছর ধরে ট্রেনিং নেয়, কোপাকুপি ট্রেনিং নিতেছে, মানে খাটনি করে সকালবেলা ঘুমের থেকে উইঠা কোপাইতেছে, কলা গাছ কোপাইতেছে, কলা গাছ চাপাতি দিয়ে কোপাইতেছে। কোপায়, কোপায় মনে করেন ১০-১২ বছর পরে সে একটু মানে এক্সপার্ট হইলো কোপাইতে, হ্যাঁ? আসিফ ভাই, এরপরে আই এম কনফিউজড, আই এম আ বিট কনফিউজড। কলা গাছ কি দিয়ে কোপাইতেছে? ওই যে চাপাতি দিয়ে। কলা গাছ কিন্তু মনে হয় অন্য জিনিস দিয়ে কোপায় আসিফ ভাই। আচ্ছা, সেটা আবার অশ্লীল দিকে নিয়ে যায় না। অশ্লীল দিকে নিয়ে যায় না ভাই। আমি যেটা বলতেছি সেটা শুনেন। যে যেমন ধরেন এক জিহাদি ১০-১৫ বছর ধরে মানে কলা গাছ কোপাইলো চাপাতি দিয়ে। তারপরে সে গেল মনে করেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। হ্যাঁ? হিন্দুস্তানের কাফেরদেরকে এখন কোপাবো। এটা কিন্তু কোনমতেই মুসলমানের কোনো উপকারের জন্য না। এটা কিন্তু ওই যে ওই হিন্দুরা যারা আছে তারা যেন নাজাতে ভরে যায়, তাদেরকে যে একদম নাজাত ভরে, ভরে তাদেরকে ভরে, ভরে দিতে তারা এত দূর মানে মনে করেন উটে চইরা ওই পর্যন্ত যাওয়া, এটাও কিন্তু একটা কঠিন কাজ ভাই। এটা কিন্তু আপনার বোঝা উচিত যে এত কঠিন স্যাক্রিফাইসটা তারা করতেছে। শুধুমাত্র এই অমুসলিমরা যেন নাজাতে ভরে যায়, এইজন্য যেন তারা যেন মুসলমান হয়ে যায়
জান্নাতে চলে যায়। এইজন্য শুধুমাত্র তারা এই পর্যন্ত গিয়ে তাদেরকে কত কষ্ট করে কোপাইতেছে ভাই। কোপ দিতে তো কষ্ট লাগে, তাই না? একটা কোপ মারতে তো হাতের মানে হয়। হাতে তো লাইগাও যেতে পারে। যেকোনো সময় আপনার হাতে কোপটা লেগে যেতে পারে। এটারও তো একটা রিস্ক আছে। এত যে রিস্ক একজন মুমিন নিতেছে, এটা কি আপনি কনসিডার করবেন না ফারাজ ভাই বলেন? সেটাই ভাই, এত ট্রেনিং ট্রেনিং করতেছে, ট্রেনিং দিয়ে কষ্ট করে চোখের জল পানিতে ফেলে আপনাকে কোপ কোপ দিয়ে আপনার মা বোনকে গনিমতের বাল বানায় নিয়ে যেতেছে। এত তার স্ট্রাগল, এত তার কষ্ট, এটাকে তো থ্যাংক ইউ বলতে হবে। মুমিনা না থাকলে তো কোন দেশে কি শান্তি প্রতিষ্ঠিত হইতে হয়? এদের তো কষ্টের জন্য তো, মানবতার জন্য তাদের যে সেবা, অন্যকে আক্রমণ করে তাদের মা বোনকে গনিমতের মাল বানানো, তাদেরকে জবাই করা, মানবতার জন্য এত বড় সেবা কি আপনি মানে অশ্রদ্ধা করতে পারবেন কোনোভাবে? ফ্রিকিং পসিবল আছে ভাই। মনে করেন আমার বাসায় মুশফিক মিনার চাপাতি নিয়ে চলে আসলো। তখন তো আমার কি বলা উচিত? থ্যাংকস ভাই মিনার ভাইয়া। আপনি যে এত কষ্ট করে আমাকে নাজাত দিতে আমার পেছন দিয়ে না অফেন্ডিং হইতে পারে, থ্যাংক ইউ প্রিন্সেস বলতে পারেন, থ্যাংক ইউ প্রিন্সেস। এই নয় নয় যে এই জায়গাটা কোপ দেবো, যে আমি এক্স মার্ক করে রাখছি, এইখানে কোপটা দিব যাতে একবার চলে যায়। হ্যাঁ, বেশি কষ্ট যেন করা না হয় তোমার। ওরে ভাই রে ভাই, মানে কেমনে এই কথাগুলা বলে রে ভাই? মানে অমুসলিমরা ইসলাম করে না, এজন্য তাদেরকে নাজাতে ভরে তাদেরকে নাজাত ভরে দিতে হবে। আচ্ছা, আমরা আরেকজন আ আলেমের কথা একটু শুনে নেই। আরেকজন আলেম কি বলে এই বিষয়টা একটু শুনে নেই। দেখি তিনি কি বলে। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা তরবারি ছিল। কি? 11টা তরবারি, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার। তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কি লাই? সুমা দিবেন। 11টা তরবারি আল্লাহ রাসূলের, 11টা হাদিস পড়ে। আপনি প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আজকে আমাদের অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। সবচেয়ে মাজলুম, সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা, এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আলিমান হাকিমা খবীরাম বাসীরা। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু সৃষ্টি করেছেন তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে, মুসলমানরা যদি জিহাদের বিধানকে আঁকড়িয়ে ধরে, জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আঁকড়িয়ে ধরে, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। বুঝতে পেরে তারা যোগে যোগে জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে, এবং সবচেয়ে বেশি জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সেরাজ বিবির পোলা, ওর নাম হলো সেরাজ বিবি। জানেন না আপনারা? এই লোক কাফের, কি কাট্টা কাফের এবং জিন্দি, শুধু কাফের না, কাদিয়ানী কাফের, জু না বলে ও ভি কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের ঘোষণা দিতে গড়িমসি করবে, তারাও কাফের। ওলামায়ে কেরাম এত আন্দোলন করতেছে, প্রায় 50 বছর ধরে। পাকিস্তানে 10,000 দিন শুরু করি, কোরআন তেলাওয়াত দিন শেষ করি, দৈনিক 70 থেকে 80 রাকাত নামাজ পড়ি, 22 বছর ধরে তাহাজ্জুদ ছড়ে না। এত কিছু সত্ত্বেও যদি কাদিয়ানীদেরকে কাফের বলতে তোমাদের কষ্ট লাগে, তাহলে আচ্ছা, আমরা এরকম ভিডিও অনেক আছে আমার কাছে, অসংখ্য আছে। হাওয়ান্নাতি বলে খাইতে পারতো না, তার 11টা তলোয়ার। হাওয়ান্নাতির তলোয়ারের নাম হচ্ছে গিয়া জুলফিকার। এই হাওয়ান্নাতি বলে খাইতে পারতো না, কি 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 কইলো ভাই এটা? খাইতেই পারতো না ভাই, এত অসহায় ছিল আমাদের নবী, এত অসহায় ছিল ভাই, খাইতেই পারতো না। আরে বেচারা, কিন্তু 11 খান বিবি ছিল ভাই। ম্যারাথন শেষ করতে হাওয়ান্নাতি বলে খাইতে পারতো না, চিন্তা করেন। 11 বিবির কি না কি খাইতো কে জানে ভাই। বাসায় খানা না থাকলে মনে হয় 11 বিবির কি না কি সে খাইতো, আল্লাহ জানে ভাই। ঠিক আছে, কে এসে ভাই, আমরা তো এই জিনিসটা এতক্ষণে অ্যানালাইসিস করে শিওর হইলাম যে অমুসলিমদের সম্পর্কে ইসলামের অবস্থানটা কি। ইসলাম তো অমুসলিমদেরকে সহ্য করে না, অমুসলিমদেরকে আক্রমণাত্মক জিহাদ করতে বলে, তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করতে বলে। এটাই তো আমরা এখন পর্যন্ত জানলাম। আপনার কি পাল্টা কোনো মতামত বা যুক্তি আছে? থাকলে বলেন।
পাল্টা মতামত এ সম্পর্কে আমার আরো অনেক কিছু জানতে হবে, তারপর আমি পাল্টা মতামত দিতে পারবো আর কি। আচ্ছা, এখন ঠিক আছে, এটা আমরা সরায় রাখলাম। এখন আমরা বলি যে আমি বললাম যে অমুসলিমদের ভিতরে মুহাম্মদ সবচাইতে বেশি ঘৃণা করতো কাদের বলেন তো? উম, কাফেরদের। আরে অমুসলিম তো সবাই কাফের। কিন্তু অমুসলিমদের মধ্যে কাকে সবচাইতে বেশি ঘৃণা করতো? কোন মানে ধর্মীয় গোষ্ঠীটাকে সবচাইতে বেশি ঘৃণা করতো মুহাম্মদ? যারা মূর্তি পূজা করে। হ্যাঁ, মূর্তি পূজা করে তাদেরকে ঘৃণা করতো। আরেকটা অংশ আছে যাদেরকে সবচাইতে ঘৃণা করতো। যাদেরকে বলছিল মুহাম্মদ যে তাদেরকে সে আর আরব উপদ্বীপে থাকতেই দিবে না। তারা কারা? এটা আমি জানি না। তারা হচ্ছে ইহুদি। তাদেরকে বলা হয়েছিল ইহুদিদেরকে সে আর ইহুদি এবং খ্রিস্টান সবাইকেই, কিন্তু ইহুদিদের প্রতি মুহাম্মদের একটা একেবারে অন্তর থেকে ঘৃণা বাইর হইতো। একদম অন্তর থেকে ইহুদিদেরকে ঘৃণা করতো। ইহুদিদের সম্পর্কে অনেক নানা আজে-বাজে কথা, নোংরা মানে বাজে কথা মুহাম্মদ বলছে। আ এবং কয়েকটা হাদিসে বলা আছে যে ইহুদিদেরকে ইহুদিদেরকে আ আচ্ছা আমি বের করি হাদিসটা। আচ্ছা আমরা এই হাদিসটা একটু দেখি। হাদিসটা দেখে আমরা পড়ে তারপরে আমরা এটা নিয়ে কথা বলব অবশ্যই যে বনু মুস্তালিক তো ইহুদি গোত্র ছিল নাকি ভাই? এটা তো জানেন। হ্যাঁ ভাই? জি জি, ইহুদি গোত্র। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটা হাদিস পড়ে নেই আগে। এই হাদিসে কি লেখা আছে যদি একটু পড়ে শোনাইতেন আমাদেরকে। সহিহ মুসলিম অধ্যায় 33 জিহাদ এর নীতিমালা। ইহুদি ও নাসারাদের আরব উপদ্বীপ থেকে বহিষ্কার। জুয়াইরার ইবনে হারফ ও মুহাম্মদ ইবনে রাফি রহমাল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছের উমর ইবনে খাত্তাব রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেবে না। আচ্ছা, আচ্ছা। এটার মানে কি? কি বলল? মুহাম্মদে কি কইছে ভাই? যে ইহুদি আর হইছে আপনার মানে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করবে। আচ্ছা। কেন ভাই? কেন বহিষ্কার করবে? ঘটনাটা কি? এটাও তো জানার বিষয়, ঘটনাটা কি এটা তো জানার বিষয়। না, এটা তো মানে মনে করেন একটা ইহুদি গোত্র আছে। ওদের সাথে মুহাম্মদের কোনো গ্যাঞ্জাম নাই, বা একটা খ্রিস্টান গোত্র আছে, মুহাম্মদের সাথে গ্যাঞ্জাম নাই। এই হাদিসে তো বইলা দিছে ইহুদি বা খ্রিস্টান হইলেই তাদেরকে বহিষ্কার করবে। এইখানে তো এমন কথা বলা নাই যে এরা যদি কোনো অপরাধ করে বা এরা যদি কোনো খারাপ কাজ করে, দুষ্টুমি করে, মুহাম্মদের পাশে এসে লাথি মারে, বা মুহাম্মদকে যদি জুতাপেটা করে, বা মুহাম্মদের মানে কানে ধরে যদি ময়লা দেয়, বা মুহাম্মদের বউরে নিয়ে যদি ভাইগা যায়, এরকমের কোনো কিছু তো বলা নাই। এখানে যেটা বলা আছে যে ইহুদি খ্রিস্টান হইলেই তাদেরকে আর এইখানে থাকতে দিবে না। তাই না? জি জি, আসিফ ভাই, আপনি একটু বানায় ভাই এগুলি তো বলেন মোহাম্মদকে দিবে না, বারবার মোহাম্মদের উপরে নিয়ে আসেন ভাই। এটা তো ভাই ঠিক না। আপনি এটা একটু তো প্রমাণ দেন, স্টেট কার্ড একটু প্রমাণ দিয়ে দেন, মোহাম্মদকে সমস্যা নাই। কিন্তু কোনটার ভাই কথা বলতেছেন? এইগুলি তো ভাই ঠিক না। কোনটার কথা বলতেছেন? বানায় কোনটা বলা হয়েছে? এই যে মোহাম্মদের স্ত্রীকে নিয়ে টানা হেসরা করবে, ধরেন মোহাম্মদকে জুতা আরে পেটাবে। আরে বাঙ্গাল বলো, এটা কি বলছে যে এটা হইছে? বাঙ্গাল বল। ভাই, কি অবস্থা আমি তো ভাই? এটা বলি নাই যে দিনে এটা হইছে। দিনে কয় বেলা ভাই রয়নার তেল নিয়ে হুজুরের কাছে যান কয় বেলা? ব্রেইনের এই অবস্থা কে ভাই? ব্রেন ফাক করে দিয়েছে বুঝছেন? হুজুর পানি পড়ার মধ্যে কি বিষয় খাওয়াইছে আপনারা ভাই? আপনার ব্রেইনের এই অবস্থা কেন? হুজুরে হুজুরে রাইতে সরিষার তেল মাখতে গিয়া ব্রেন পর্যন্ত পুরা উঠায় ফেলাইছে। মানে ব্রেন ট্রেন পুরা মানে বরবাদ হয়ে গেছে। ভাই আমি তো বলি নাই যে মোহাম্মদের বউরে নিয়া আপনি ইহুদি বড় বড় লোক, আপনি কইতে পারেন ভাই আমাকে শিশু সন্তানের নামে শিশু পৌরালয় ব্যাঙ্গা যাইবো, এটা কোনো কইতে পারলেন ভাই? কি অবস্থা ভাই? ভাই, ভাই আমাদের কেসে ভাই আমাদের সেন্টিমেন্টাল হয়ে গেছে ভাই। মানে খুব আবেগপ্রবণ হয়ে উঠছে যে ভাই সবই বুঝলাম আর না বউরে ভাই, নিয়া আমি গেছে। আবেগপ্রবণ হয়ে নাই ভাই, আমি শুধু এতটুকু বলছি যে আপনি উদাহরণ দেন, একটি উদাহরণ দেন, এতগুলো উদাহরণ দেওয়াটা দরকার নাই।
হাসাহাসি, আরে ঠাট্টা, তামাশা এগুলি আরে এগুলি আরে আবার শোনা রে, আরে থাক শোনা থাক। এত কষ্ট পাওয়া লাগবে না ভাই। মানে দিলটা বাইকে চুরচুর হয়ে গেছে বেচারার। মানে চিন্তা তার করছেন ফারাজ ভাই চিন্তা করছেন সে এইটা মানে আমাদেরকে বুঝাইতেছে যে তার নবী বইলা গেছে ইসলাম ধর্ম না মানলে তাদেরকে কল্লা কাইটা ফেলা, তাদেরকে জায়েজ আছে ইসলামে। এবং সে অফেন্ডেড হইতাছে আমি বলছি এটার কারণে যে মোহাম্মদের বোনিয়া এক বেটা ভাইগা গেছে। এটা নিয়ে সে অফেন্ডেড হইতাছে। অথচ না, সে আমারে কইছে ভাইগে গেছে নাকি যে তাই সেজন্য সবাইকে মানে তাদেরকে বাইকে তো সবাইকেই ইহুদি খ্রিস্টান হইলেই তাদেরকে বিতাড়িত করতে হবে। ভাইগে গেছে কিনা যে এরকম কিছু করছে কিনা যে এরকম কোনো কিছু তো করে নাই যে যেটার জন্য মোহাম্মদ পুরা গোত্রকে বাইকে দিচ্ছে। তার কাছে তার তার জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর যে গোত্র শুদ্ধ বের করে দেওয়া, এইটা তার কাছে জাস্টিফাইড একটা জিনিস, ভালো একটা খুবই জিনিস। ওকে ফাইন, এটা ফ্যান্টাস্টিক একটা কাজ করেছে। কিন্তু আপনি যে হাইপোথেটিক্যালি বলেছেন, তারা কি হাইপোথেটিক্যালি তার তার শিশু সুদানা নবীর শিশু বলে নিয়ে ভেঙে গেছে নাকি? এইটা ভাই বলে কেমনে কেমনে ভাই আপনি আমার দিলে আঘাত দিলেন। চিন্তা করছেন ভাই মুমিনের ভাই আরে আরে আমার শোনা রে, আরে সেন্টিমেন্ট আরে আরে লক্ষ্মী শোনা জাদুর কোনা টুনটুনি ঝুনঝুনি। ফারাজ ভাই মুমিনের সেন্টিমেন্ট এইভাবে মানে মানে কোমল হৃদয় আপনি এভাবে আঘাত দিলেন ভাই। এটা ঠিক না। এটা এটা আসলে ঠিক না ভাই। এটা জঙ্গির বাচ্চা জঙ্গি হইলো তাই বলে কি আপনি জঙ্গির বাচ্চা জঙ্গিদেরকে হৃদয় থাকে না ভাই? কোমলমতি শিশুদেরকে হৃদয় থাকে না? ভাই এই হাদিসে দেখা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টান হইলেই তাদেরকে তাদের ভিটামাটি থেকে তারা যেখানে শত শত বছর ধরে বসবাস করতেছে ভিটামাটি থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে। এইটা নিয়ে সে অফেন্ডেড হইল না। মোহাম্মদ আমি জিজ্ঞেস করছি যে কেন এরা কি মোহাম্মদের বউ নিয়ে এরা কি ভাইগা গেছে? এইটা নিয়ে সে অফেন্ডেড হয়ে গেছে। যে আপনি এই কথা কেন বললেন ভাই? এখানে যে না রে। ইহুদি খ্রিস্টানদেরকে বিতাড়িত করতেছে জায়গা সম্পত্তি দখল কইরা, এটা নিয়ে তার কোনো বিকার নাই। কি অদ্ভুত জি ঘটনা ভাই। আমি গোলকোস্ট থেকে প্রশান্ত মহাসাগরের পার্শ্বে এই এলাকাটা, এখানে আমরা জি 4 জন গেলাম। শুনলে অবাক হবেন, জি আমি এই দাওয়া কাজে অংশগ্রহণ করে কোরআন পড়ার দায়িত্ব ছিল আমার। আমি সেখানে আল্লাহু দাঁড়িয়ে আকবার। কোরআন পড়তে লাগলাম, সকাল বাজে তখন 10:30। ওই জি কোরআন তেলাওয়াত শুনে ওই এলাকার প্রচুর পরিমাণ নন মুসলিম যারা শর্ট ড্রেস পরে আছে, তারা আমাদের টেবিলের কাছে এসে বললো, হোয়াট আর ইউ রিসাইটিং? তখন আমি বললাম, আল্লাহু আই এম রিসাইটিং দ্য হোলি কোরআন, ইট মেক সুবহানাল্লাহ। এভরি প্রবলেম সলভ। তখন রাইট। একজন সো মাচ লার্নেড উনি আমাকে বললেন, আমাদের এই টিমকে বললেন, আমি কি তোমাদের একটা জি কোরআন পড়তে পারি? আমি অফকোর্স। মাশাআল্লাহ। ওখান থেকে একটা কোরআন নিয়ে জি ওনার 5 থেকে 10টা মিনিট ব্যয় করি কোরআনটা বুকের সাথে জড়াই ধরে বললো, ও মাই গড, আমি এত তার আল্লাহু দিনে কেন কোরআনের কাছে আসিনি? যেসব আল্লাহু নাস্তিক গুলা আকবার। বাংলাদেশের ইসলামী আল্লাহু পরিবেশকে আকবার। জি দূষণ করবার জন্য মাশাআল্লাহ। মুসলমানের বাচ্চা জি হয়ে কোরআন না পড়ে মোহতারাম, আমি আমি রসুলকে না আমি পড়ে একটা সেকেন্ড একটু নিচ্ছি, একটা সেকেন্ড নেবো। আজকে আমার চোখে পানি চলে আসলো। আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা আমার কোকে পানি চলে আসছে ভাই। আপনি এইভাবে মোমিনদেরকে অপমান করতেছেন, কোকে পানি চলে আসলো। কাকে মানে চলে আসছে? কাকে মানে চলে আসছে ভাই? ভাই ভাইরে কি ভাই তামসা ভাই। এখানে একটা ধর্মীয় গোষ্ঠীরে ধর্মীয় সম্প্রদায়কে শুধুমাত্র তাদের ধর্ম বিশ্বাসের কারণে তাদের জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত করে তাদেরকে বিতাড়িত করা হইতেছে। এই হাদিস আমরা পাঠ করতেছি। সেখানে সে কইতেছে আপনি এই কথা কইলেন কেন? এরা কি আপনি মোহাম্মদের বউরে নিয়ে ভাইগা গেছে এই কথা বললেন কেন? কিরে ভাই আমি কোন দুনিয়ায় আছি ফারাজ ভাই? কি কষ্ট ভাই, বুকে কষ্ট, খুব কষ্ট, আরে কষ্ট। বলেন ভাই, থাক। বেচারা জঙ্গির বাচ্চা জঙ্গিদেরও তো হৃদয় থাকে ভাই, তাদের হৃদয়ে তো কষ্ট দিয়েন না। মানবতা তো দেখাইতেই হবে ভাই। আচ্ছা কেএসএ ভাই আপনি একটু বলেন তো যে এখানে এই যে মানে তারা শুধুমাত্র ইহুদি ধর্ম পালন করে বা খ্রিস্টান ধর্ম পালন করে এই কারণে শত বছর ধরে তারা যেখানে বসবাস করতেছে, যেখানে তাদের ভিটামাটি, যেখানে তাদের দোকানপাট, যেখানে তাদের ব্যবসা বাণিজ্য, সেখানে তাদের প্রতিবেশীরা আছে, সবাই মিলামিশা থাকতেছে। এখান থেকে নাকি শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টান হওয়ার কারণে তাদেরকে এখান থেকে বিতাড়িত করব। এইটাতে আপনি কোনো অফেন্ডেড হইতেছেন না? এটা আপনার কাছে খুবই মানে একটা এটা তো হইবই। এটা খুবই একটা নরমাল কাজ নাকি? বলেন তো একটু। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে বলছি যে আপনি উদাহরণ একটি দেন। এতগুলো না, উদাহরণ সেটা দেওয়ার তো বুঝছি। দরকার নেই, সেটা ঠিক বুঝছি আছে ভাই। না? আপনি ওই যে ওইটাতে অফেন্ডেড হইছেন এটা আমি বুঝছি। ওইটা না, নিয়ে অ্যাপয়েন্টেড ভাই আমি হবো কেন? আমি অফেন্ডেড বলতে মানে চাচ্ছি আপনি যে আপনি সময় আপনার নষ্ট খারাপ হবে, লাগছে। না, সময় আমি নষ্ট আপনি হবে অনেক কিছু। কেএসএ ভাই আমি বুঝতে পারছি যে ওই উদাহরণটা দেওয়ার কারণে আপনার হয়তো একটু খারাপ লাগছে। কিন্তু ভাই না ভাই, আপনি আমার ওই একটুও জায়গায় খারাপ লাগে নাই। আমার ও শুধু এতটুকু আচ্ছা খারাপ ঠিক আছে। লাগছে যে আপনি কেন বেশি সময় নিয়ে আপনি উদাহরণ দিচ্ছেন। আচ্ছা, এতটুকু খারাপ লাগছে। বেশি সময় নিয়ে উদাহরণ দেওয়ার কারণে যে আপনার যে খারাপটা ভাই লাগছে। কিন্তু ভাই, আসিফ ভাইয়ের লাইভ, আসিফ ভাই কথা বলতেছে, আসিফ ভাইয়ের সময়, আপনি বলতেই আসিফ পারেন, কি নষ্ট সমস্যা নাই। করতেছে? একজন মানুষ বলতেই তাহলে পারে। আপনার কথা চলতেছে কেন ভাই? আসিফ ভাইয়ের লাইভ, আসিফ ভাইয়ের প্ল্যাটফর্ম,
আসিফ ভাই কথা বলতেছে, আসিফ ভাই তার নিজের সময় নষ্ট করতেছে, আপনার চলতেছে কেন ভাই? দর্শকরা তো বলতেছে না যে কেন আমাদের সময় নষ্ট হচ্ছে, আপনার চলতেছে কেন? আপনার তারা থাকলে আপনি জানগা, আপনারা তো কেউ ধরে রাখেন এই জায়গায়। কিন্তু ফারাজ ভাই আমি এটা বুঝলাম না যে আমি হয়তো ২ টা বেশি উদাহরণ দিচ্ছি। এইটাতে সে এত অফেন্ডেড হইলো, এত মন খারাপ করলো যে আসিফ ভাই কেন ২ টা উদাহরণ বেশি দিল। কিন্তু এখানে যে ২ টা ধর্মীয় সম্প্রদায়ের একটা পুরা অঞ্চল থেকে তাদের ভিটামাটি, জায়গা জমি, দোকানপাট সবকিছু থেকে বিতাড়িত করে দেয়া ট্রাস্ট হচ্ছে। মি আসিফ ভাই, আসিফ ভাই আমার আমার কষ্ট লাগে না ভাই, ওই যে সময়টা নষ্ট হচ্ছে না ভাই, ওইটা নিয়ে শুধু বলতে গেছিলাম ভাই, আমার কষ্ট লাগে না, ট্রাস্ট মি ব্রো। কি রে ভাই? কোন দুনিয়ায় আছি রে ভাই? আপনারা তো ভালো মতো ভাই আচ্ছা এই ঘটনা যদি একই সাথে একইভাবে মুসলিমদের সাথে ঘটে, মনে করেন ভারতের হিন্দুরা ঠিক করলো, ভারতের হিন্দুদের এক নেতা নরেন্দ্র মোদী বলল, নরেন্দ্র মোদীকে বলতে শুনেছেন, নরেন্দ্র মোদী বলেছেন, "নিশ্চয়ই আমি মুসলিমদেরকে ভারত আ ভারত দেশ থেকে বহিষ্কার করব। পরিশেষে হিন্দু ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না।" এই কথাটা যদি নরেন্দ্র মোদী বলতো মুসলিমদের সম্পর্কে, তাহলে কি, বা ধরেন ইসরায়েলের নেতানিয়াহু বলল যে, "ইসরায়েল ভূখণ্ডে আমরা ইহুদি ব্যতীত আর কাউকে থাকতে দিব না। মুসলমান সবাইকে বিতাড়িত করব। ওই প্যালেস্টাইন এবং ওই মানে ইসরায়েল থেকে আমরা মুসলমানদেরকে বিতাড়িত করব। পরিশেষে ইহুদি ব্যতীত কাউকে থাকতে দিব না।" এই কথাটা যদি নেতানিয়াহু বা নরেন্দ্র মোদী বা যে কেউ অন্য কোন ধর্মের লোক মুসলমানদের সম্পর্কে যদি বলতো, তাহলে এটা কেএসএ ভাই আপনি কি এটার জন্য একটা হ্যাশট্যাগ সেভ গাজা, হ্যাশট্যাগ সেভ মুসলিম, হ্যাশট্যাগ এইটা, হ্যাশট্যাগ সেটা, মানবতা কোথায়? তোমাদের মানবতা কোথায়? তোমরা কেন এগুলো এত We অমানবিক কথা all need to বলছো? save some গাঁজা। হ্যাঁ, এগুলা কি আপনি করতেন না? ফেসবুকে লাফঝাপ করতেন না? ২-৩ টা লাফঝাপ দিতেন না? একটা আন্দোলন করতেন না? শাহবাগে গিয়ে দাঁড়াইতেন না? বলেন তো ভাই। কেএসএ ভাই বলেন, এটা তো বলেন। অবশ্যই, এটা তো অবশ্যই পক্ষে ও বিপক্ষে বলা যায়, সমস্যা সমস্যা নাই আরকি। তো মানে যদি এটা মুসলমানদের মুসলমানের বিরুদ্ধে যদি হয়, এটা মুসলমানের বিরুদ্ধে হয় যদি এটা অবশ্যই খারাপ, এবং যদি ইহুদিদের বিরুদ্ধে যদি হয় এটা অবশ্যই এটা খারাপ দেখা যায় আরকি। খারাপ দেখা যায় কিন্তু খারাপ তো আসলে ওটা না। দেখা যায় কিন্তু খারাপ না আসলে, এমনি উপর তো দেখতে দেখতে একটু খারাপ লাগে আর দেখতে কি, মনে আসলে হয় কিন্তু খারাপ খারাপ। না। ভাই যেহেতু আমরা তো শোনেন, আমরা তো শোনেন ওরে কি, খালাস ভাই, ওরে খালাস কিউট ভাই। বান্দারে, ওরে কিউট বান্দারে ভাই। আমরা কথার মাইপেজ বুঝি না ভাই, বুঝছেন? মাত্র পয়দা হইছি আমরা, কিচ্ছু বুঝি আমরা না তো ভাই। আমরা সকাল বিকাল না না মোমেন কিছু চিবায় খাই। নাস্তার সাথে মোমেন চিবায় খাই। আমাদের সাথে আপনি এই চালাকি করে পারবেন ভাই? আপনি যদি বলেন যে এটা দেখা যায়, খারাপ দেখা যায় কিন্তু তার মানে হইতেছে জিনিসটা আসলে ওটা তো খারাপ ওটা না কিন্তু। স্ট্রেট আপ খারাপ, মানে মুসলমানদের সাথে উপরে করলে এটা স্ট্রেট আপ খারাপ, আর মুসলমানরা যদি করে এটা দেখা যায় খারাপ। কি খারাপ কিউট ভাই। দেখায়। দেখতে খারাপ দেখায় বুঝছেন? আসলে ভিতরে খারাপ না। ভিতরে আসলে এটার একটা মজা আছে। এটার একটা হিকমা আছে, হিকমা। কিন্তু নাকি ভাই? কে আছে ভাই? এটা মুসলমানরা যদি ইহুদি বা অন্য কোন ধর্মের সাথে করে তাইলে এটার পেছনে একটা হিকমা আছে। এটার পেছনে একটা কারণ আছে। ভাই হিকমা ওটা থেকে উদ্দেশ্য আরো না। বেটার ওয়ার্ড আছে তো, জি, জি, ইহকাল ও অবশ্যই কারণ আছে, পরকাল সেটা হচ্ছে নাজাদের, জাকাত। হ্যাঁ, ইহকাল আর পরকাল নাজাদের ভরে যাবে। হ্যাঁ, কিন্তু যদি মানে অন্যরা যদি মুসলিমদের সাথে করে তখন আর কারণ ধারণ লাগবে না আমাকেও। আমরা কইয়া দিতে পারবো যে এটা তো খারাপ কাম করছে, খারাপ কথা কইছে নাকি? ইসলামে যেহেতু জাকাত আছে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আরে জাকাত এখানে কোত্থেকে আসছে? কি বুদ্ধিমান রে ভাই, আসলে ভাই ব্রেন ফাটবে না, এটা পুরোই ব্রেন ফাট। ভাই কেস ভাই, আপনি কি কি করেন ভাই? আপনি কি যে সৌদি আরবে যে সৌদি আরবে কাজ করেন না, কোথায় কাজ করেন আপনি? প্রবাসী? ভাই পার্সোনাল জিনিস নিয়ে তো আলোচনা করতে আসেন ভাই। আপনার কথা তো শুনে মনে দিচ্ছে ভাই, আপনি যেভাবে রেসপন্স করতেছেন মনে হচ্ছে যে কান্নার সাথে কথা বলতেছি, আগামাতা কিছু বুঝেন না, না বুঝে কি বলেন না বলেন। এর মধ্যে এই জাকাত আসলো কোথা থেকে? কাউরে ঘর থেকে উচ্ছেদ করতেছেন, এর মধ্যে জাকাত আসলো কোথা থেকে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি মনে করেন প্লেন বানাইতে প্রস্তুত না, আপনাকে যে আমি হঠাৎ করে কিছু যন্ত্রপাতি দিয়ে যদি বলি যে আপনি একটা প্লেন বানানো শুরু করেন, যন্ত্র আছে সামনে, সবকিছু শুরু করে দেন, আপনি দেখেন কোনটা কোনটা দিয়ে করা যায়, তাহলে কি আপনি করতে পারবেন? আপনার আপনার এই প্রশ্নের আমার একটা সুন্দর জবাব আছে, জানেন আপনার জবাবটা কি? লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। জি, জি, আমি এটা আপনাকে বলতে চাই। লক্ষ্মী সোনা। খুব সুন্দর রেসপন্স দিচ্ছেন, বুঝছেন? আমাদের যে কনভারসেশন, সেই কনভারসেশনে খুব সুন্দর রেসপন্স দিচ্ছেন। আপনার জি, কথার জি, কোনো জি। আগামাথা নাই, এটা রেসপন্সে আপনি বলবেন, যদি কোনো নাস্তিক আপনারা বলে যে ভাই, বা কেউ যদি আপনার বলে যে ভাই আপনার কথার তো কোনো আগামাথা নেই, আপনার ব্রেন কি ক্যাসে নাকি, তখন আপনি রেসপন্সে কি বলবেন? আপনি রেসপন্সে বলবেন, ভাই আমি যদি আপনারা সব দিয়া দেই ভাই, আপনি কি ল্যাবে বসে একটা ব্রেন বানাইতে পারবেন? এইরকমই তো রেসপন্স চাই ভাই, এরকম তো রেসপন্স। কামলা কুমড়া থেকে আমরা এই ধরনের রেসপন্স আশা করি ভাই। একটা অবস্থা ভাই। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ ওনার সাথে কথা বলবেন? আমি একটু তাহলে ঘুরে আসি। আসিফ ভাই জি না, আমার জি না, নিজের আসিফ একটু ভাই। ইয়ে করা,
আসিফ ভাই আমার নিজের আসিফ একটু ভাই, মানে ইয়ে 1 মিনিট সময় দেন আসিফ ভাই। হ্যালো হ্যাঁ আসিফ। দাঁড়ান আসিফ ভাই আমার নিজের জাস্ট একটু কফি ইয়ে করতে হবে, আমার গলাটা বসে গেছে আর কি। আমারও তো জাস্ট গলা 2 বসে মিনিট গেছে সময় দেন, ভাই। 2 আচ্ছা মিনিট যান। সময় দেন, জাস্ট আমি একটা কফিটা বসে নিয়ে আসতেছি। ওকে, ওকে। হ্যাঁ, কে আছে ভাই আপনি বলেন। জি, আমি প্রস্তুতি নিয়ে আসছি হচ্ছে আপনার বনু মুস্তালিকার অভিযান সম্পর্কে। এটা আমার কাছে একটু প্রমাণ আছে। বা এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো। তো এখন আপনারা শুরু করে দিয়েছেন অন্য বিষয়। অন্য বিষয় আমার কাছে কোনো প্রমাণও নাই, বা আমি যে তাৎক্ষণিকভাবে ভাই একটা আপনাকে ডিসিশন তো নিব। আপনাকে তো মানে রিলেটেড জিনিসই দেখানো হইছে। এখন পর্যন্ত যে জি। আলোচনাগুলা করা হচ্ছে তো সেগুলা এখনো পর্যন্ত তো আপনার এই যে বনু মুস্তালিকা সম্পর্কে আপনি কোনো কিছুই বললেন না। যে এটা কিভাবে অভিযান করলো, কেমনে কি আপনার চোখে এটা কিভাবে অপরাধ হয়। এটা ভাই একটু বলেন, এটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো। সেটাতে তো আমরা আসবো স্টেপ বাই স্টেপ ভাই, হ্যাঁ? কিন্তু সেটা পর্যন্ত আসতে হইলে তো আমাদের এই জিনিসগুলো পার করে আসতে হবে। যে ইসলাম কি বলে আক্রমণাত্মক জিহাদ সম্পর্কে, অমুসলিমদের সম্পর্কে, ইহুদিদের সম্পর্কে। এখন আমরা এই জিনিসগুলো দেখে আসলাম। এইগুলা দেখার পর আপনার মতামত কি? সেটা বলেন, আমরা বনু মুস্তালিকেও যাবো। এটা বলেন আগে। শুধুমা শুধুমাত্র যে আপনি যে প্রমাণগুলো দিচ্ছেন এ সম্পর্কে জাস্ট এখানে ডিসিশন নেওয়া সম্ভব না। আপনি আমাকে যদি সময় দেন যে ইসলামে আছে আক্রমণাত্মক জিহাদ এ সম্পর্কে আপনি আমার সাথে অন্য একদিন করবেন, আলোচনা করবেন, তো অবশ্যই আমি পক্ষে বিপক্ষে অথবা আমার যে মতামত আছে এগুলি দিতে পারবো আরকি। অন্য একদিন কেন ভাই? এখনই করেন। আপনার অসুবিধা কি? না, আমার তো এখন তো সমস্যা ভাই নেই। আমার কাছে তো কোনো প্রমাণ নাই। এখন তো আমার কাছে তাহলে কোনো প্রমাণ নাই। যার কাছে অথবা আমি প্রমাণ যে আছে তারে নিয়ে আসেন। আমি এখনই বসে আছি। অসুবিধা নেই। আমি অপেক্ষা করব। না, না ভাই, যার কাছে প্রমাণ আছে তার আগে আমি তো আপনার গুগল থেকে বা বিভিন্ন হুজুরের কাছ থেকে এটা যাচাই বাছাই করে, তারপর হাদিস আছে, কুরআন আছে, ওদের থেকে যাচাই বাছাই ভাই করে তারপর আপনাকে প্রমাণ দিই। বাংলাদেশের বড়, বড় হুজুরেরা আমার নাম শুনলে মুইতা দেয়। আর আপনি হুজুরের কাছ থেকে যাইন না আবার আসবেন। আইসা আবার আমার সাথে ডিবেট আচ্ছা করবেন ঠিক এটা। আছে, হুজুরের কাছ থেকে না জানলাম, আমার তো হাদিস আছে, কুরআন আছে, এটা থেকে তো আমি অবশ্যই জানতে পারবো নাকি? তাইলে সেটা কবে আসবেন সেটা বলেন। সেটা কবে আসবো মানে আমি তো এক জায়গায় চাকরি করি আরকি, যখন সময় পাই তখন আরকি। কিন্তু ভাই এরকম কথা তো অনেকে আইসা বইলা গেছে। কিন্তু এরপরে তো আর আসে না তারা। কেউই আসে না। তো আপনারা নেক্সট কোন সময় করবেন? নেক্সট আপনি লাইভ করবেন? নোটিফিকেশন অন করে রাখেন। আপনি নোটিফিকেশন পাইলেই চলে আসবেন, এসে ঢুকে পড়বেন। দলিল প্রমাণ নিয়া। ওকে, আপনার ঠিক পয়েন্টটা আছে, হবে ঠিক যে আছে ভাই। ইসলাম এই রকমের আক্রমণাত্মক জিহাদ সমর্থন করে না। ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। এটাই ইসলাম বলে। এটা আপনি প্রমাণ করবেন, তাই না? জি না, এটা আমি প্রমাণ করব না। আমি প্রমাণ করতে মানে আমি বলতে চাচ্ছি যে যদি ইসলাম যদি বলে যে আক্রমণাত্মক জিহাদ, কি কারণে বলে আক্রমণাত্মক জিহাদ করা যাবে, এটা তো অবশ্যই আমাকে জানতে হবে। সে যেটার কারণটা কারণটা কি যে যেটাই থাকুক। কারণ কারণ যেটাই থাকুক আক্রমণাত্মক জিহাদ। মনে করেন এই একই কথা ইশারা বলল, নরেন্দ্র মোদী বলল এবং সেও একটা কারণ বলল যে মুসলমানরা আমার ভাল লাগে না। এটা কারণ হিসেবে বলল। যেই কারণ হিসেবে যেটাই বলুক না কেন, কারণ হিসেবে যেটাই বলুক না কেন, সে যদি যেই কারণেই হোক না কেন মুসলমানদের বিরুদ্ধে যদি এই কথা বলে তখন কি আপনার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে? না ধরেন তাহলে আমি বলি যে নরেন্দ্র মোদী ধরেন যে একটা আইন করলো যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন। তো এগুলি যদি মুসলিমরা না মেনে থাকে, যে ধরেন মুসলিমরা মানে না এই আইনটা, যে 18 না, না। বছরের নিচে নরেন্দ্র মোদী এরকম ধরেন, কোন কথা হ্যাঁ, হ্যাঁ। বলতে পারবে না যে মুসলিমরা যদি না মেনে থাকে, এটা নরেন্দ্র মোদী বলতে পারবে না। সে বলতে পারবে ভারতের কোন নাগরিক যদি এটা না মানে তাহলে তার বিরুদ্ধে বিচার হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভারতের নাগরিক বলতে হবে তার। সে কখনো কোন একটা স্পেসিফিক ধর্মীয় গোষ্ঠীর নাম বলে এটা বলতে পারবে না। এটা বললে সেটা জাতিবিদ্বেষী বক্তব্য হবে এবং সারা পৃথিবীর মানুষ তখন তারে ছিছি করবে যে এইটা এত নোংরা কথা সে কিভাবে বলল। সে তার না, বলতে এটা তো হবে উদাহরণ। এটা তো তার বলতে উদাহরণ। হবে না ধরেন ধরেন বলল, না, ধরেন ধরে না। নেন এটা সে বলল। বলতেই পারবে না। এটা সে বলতে এইটা না, ভারতীয় এখানে সংবিধানে এখানে বলতে পারবে না কেন ভাই? এটা তো এখানে ভারতীয় বলতে এটা তো সংবিধান ভাই। উদাহরণ ভাই। আরে ভারতীয় এটা তো সংবিধান ভাই তো উদাহরণ। কথা উদাহরণের শুনেন, সময় তো সবকিছুই বলতে পারে। কথা শুনেন। ভারতীয় সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ সংবিধান। এই সংবিধানের উপর হাত রেখে নরেন্দ্র মোদীর শপথ নিতে হইছে যে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার, সমান মর্যাদা। এইটার উপর হাত রেখে নরেন্দ্র মোদী শপথ নিছে। সে প্রধানমন্ত্রিত্ব পাইছে এই সংবিধানের উপর হাত রেখে, এই সংবিধানকে সমুন্নত রাখবে এই গ্যারান্টি দিয়ে সে এই অধিকার পাইছে। এই সংবিধানে লেখা আছে এই রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের প্রত্যেকটা নাগরিকের জীবনের মূল্য সমান, প্রত্যেকটা নাগরিক সমান মূল্যবান। কোন ধর্মের কারণে কাউকে ছোট করা যাবে না, কাউকে বড় করা যাবে না। কিন্তু আপনার নবী তো ভাই সেই টাইপের মানে লোক ছিল না। আপনার নবী তো খাটাস ছিল যে ধর্মের কারণে মানুষকে বিভক্ত করত। বলতো যে তারা যদি ইহুদি এবং খ্রিস্টান হয় তাহলে আরব উপদ্বীপ থেকে তাদেরকে বাইর করে দিব। ধর্মের কারণে
মানুষের ভিতরে ভেদাভেদ তৈরি করত, সাম্প্রদায়িক কথাবার্তা বলতো। এইটা তো নরেন্দ্র মোদী বলতে পারবে না। নরেন্দ্র মোদী বললে তো তার খবর হয়ে যাবে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়ে যাবে। তো ভাই এটা উদাহরণ আর বাস্তবতা তো ভাই ভিন্ন। আমি তো উদাহরণ দিচ্ছি, সেটা তো ধরে আমি নেন। সেটা তো আমি বললামই যে সেই কারণেই তো আমি বললাম যদি সে এখন বইলাও ফালায় আপনি বলতেছেন, মনে করেন যে মুখ ফসকায় কোনোভাবেই বইলা এটা ফেললো সে। নিবে না। ভাই মনে করেন নরেন্দ্র মোদী মুখ ফসকায় বইলেই ফালাইলো। তখন তো তারে তো কচু কাটা করবে। মানে সুপ্রিম কোর্টে মামলা হবে, তারে বিচারে কইরা তারে একেবারে জেলে টেলে বইরা ফেলা হবে। প্রধানমন্ত্রী তো থেকে সে পদত্যাগ করতে বাধ্য হইতে পারে। এরকমের কথা কইলে তার একেবারে খবর হয়ে যাবে। কারণ ভারতের সংবিধান হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ সংবিধান। প্রত্যেক মানুষের সমান অধিকার এটা নিশ্চিত করে সংবিধান। কিন্তু আপনার নবী তো অলরেডি এটা কইছে ভাই। নরেন্দ্র মোদী যদি এটা বলেও তাহলে সেটা অনৈতিক হবে, খারাপ কথা হবে এবং সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে। এই একই জিনিসটা আপনার নবী অলরেডি কইরা ফেলাইছে। হাদিসের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে এই জিনিসটা। তো আপনি তখন কি নরেন্দ্র মোদী কোন কারণে কইছে এটা খুঁজতে যাইবেন? নরেন্দ্র মোদী যদি ইসলামের বিরুদ্ধে এটা বলে তখন কি কারণে সে বলছে এইটা খুঁজতে যাইবেন? নাকি বলবেন যে এটা একটা খারাপ কথা কইছে? না, আগে তো বিষয়টা জানতে হবে যে কোন কারণে, কারণটা যে কি? যেই কারণেই হোক, মনে করেন তার কাছে একটা কারণ আছে। সে মনে করে মুসলমানরা জঙ্গিবাদী। ওর নবীও ছিল জঙ্গি, ওরাও জঙ্গি। ওরা শিশুকামী, ওরা জঙ্গি। এটা মনে করেন নরেন্দ্র মোদী। এই কারণে সে কইছে যে এইটা মুসলমান করে বাইর করে দিমু। তখন কি? জি, জি। না তখন এটা হচ্ছে এক বিষয়। তখন মনে করেন যে নরেন্দ্র মোদীরটা আমি মনে করবো যে রাইট। আর যদি ধরেন যে নরেন্দ্র মোদীটাকে আপনি রাইট ভারতে কাজ যারা মনে করবেন। নরেন্দ্র মোদী যদি এই হ্যাঁ, কারণ হ্যাঁ। দেখায় মুসলমানদেরকে তাহলে বাইর তো করে ঠিকই দিতে আছে চায়। ভাই। অলরেডি তো ইন্ডিয়াতে ইন্ডিয়াতে জঙ্গি আক্রমণ তারা করছেই, আচ্ছা তাহলে একাধিকবার করছে। তাজ হোটেলে যে আক্রমণটা করছিল মানে মুসলমান জঙ্গি লস্করে তৈয়বা এই যে এই নামের যে জঙ্গি সংগঠনটা আক্রমণ করছিল এটা কি জানেন ভাই না আপনি? না না, আগে যেটা বলছো সেটা ঠিক আছে ভাই। তস্করে তস্করে লই হবা। তস্কর কিন্তু কিন্তু তস্কর মানে তো খারাপ, তাই না? তস্কর মানে তো চোর, তাই না? না লস্করে তৈয়বা ফারাজ ভাই লস্করে তৈয়বা এটাই না ঠিক। না, আগে আমি জোক করতেছিলাম ভাই, যে তস্করে লই হবা, এটা আচ্ছা বেটার আচ্ছা সাউন্ড করতেছিল আজ। হ্যাঁ, লস্করে তৈয়বা। একেএস ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো এই যে লস্করে তৈয়বা নামক যে পাকিস্তানি জঙ্গি সংগঠনটা তাদের যে ভারতেও তাদের শাখা আছে, তারা যে তাজ হোটেলে যে আক্রমণ করছিল এটা কি আপনি জানেন? ভাই ভিন্ন বিষয়ে ভাই যাচ্ছেন কেন? প্রশ্ন হচ্ছে একটি, আপনি আবার কই যাচ্ছেন, কই কি ভাই? আরে ভাই, আপনার ভিন্ন প্রসঙ্গ হলো কিভাবে? আপনি না বললেন যদি ইন্ডিয়াতে যে জঙ্গি আক্রমণ করে তাহলে ইন্ডিয়া থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া সঠিক কাজ হবে। সেখানে তো আপনার উদাহরণ দিল যে অলরেডি তো তারা করছেই। অসংখ্য ঘটনা ঘটাইছে। ভারতে অসংখ্য জঙ্গি আক্রমণ ঘটাইছে উম মুমিনরা। এখন কি তাদেরকে দেশে থেকে বাইর করে দেওয়াটা কি নৈতিক কাজ হবে? ভাই জঙ্গি আক্রমণ করছে ভাই, এটা কি প্রমাণিত? এ সম্পর্কে তো আমি জানি না ভাই। ফারাজ ভাই আমি একটু আসি ভাই। আর পারতেছি না ভাই। আমার একটু ওভারলোড হয়ে যাচ্ছে ভাই। এটা প্রমাণিত কিনা? একটু আগে তো স্বীকার করছে ভাই, লস্করে তৈয়বা না তস্করে লইয়বা যে কাজটা করছে এটা দেশে জানে, এটা একটু আগে স্বীকার করছে। সেখানটার মধ্যে ভুলে গেছে সে। একটু আগে আমি ভুল স্বীকার করলাম। আপনারা ভাই আসলে ওভারলোড মানুষের ফারাজ উপর ভাই মিথ্যা হ্যাশট্যাগ লাগাইতে পারেন। একটুখানি কাজ করে একটুখানি অফ হয়ে যায়। আমি একটু ঘুরে আসি। আমার ওভারলোড হয়ে গেছে। আমি একটু ইয়া বের করে দিয়ে আসি, হ্যাঁ? ওকে, ঠিক আছে আসিফ ভাই। আচ্ছা, এইভাবে তো রাখা যাবে না। ওকে, তো কে আছে ভাইয়া? আপনি কি আর কিছু বলবেন না ভাই, নাকি আমরা আমার নেক্সট অনেক কার কিছু কাছে যাবো? বলা হয়েছে। আপনারা জানে তেনা পেঁচাতে পারেন, আমি খুব ভালো করে বুঝছি। যে আচ্ছা, বিষয়ে আমার থ্যাংক ইউ প্রমাণ আছে আমার কাছে, সেই বিষয় নিয়ে থ্যাংক ইউ জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, জঙ্গির বাচ্চা জঙ্গি উম্মত, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য এবং আপনার জঙ্গিবাদী মতামত রাখার জন্য ধন্যবাদ। টেক কেয়ার ভাই। আপনি আরেকবার যুক্ত হয়ে আপনার ওই যে কোন বনু কাদির না বনু সাদির, কোন সাদির মাদির নিয়ে কথা হলো ওটা দিয়ে কথা বলেন।